সবাই আমার ভগবদ গীতার স্ক্রিন দেখতে পাচ্ছে? হুম। ওকে, ঠিক আছে। তাহলে পরে কে রিড করবে আজকে? রুচিকা মাতাজি। হরে কৃষ্ণ মাতাজি, দণ্ডবাদ প্রণাম। হরে কৃষ্ণ মাতাজি, প্রণাম। আপনার শরীর কেমন আছে? গুরু গৌরাঙ্গের কৃপায় একদম সব ঠিকই আছে মাতাজি। শঙ্কর নর কাইবব কায়ব না, আমরা এই যে এটাতে 39। 48 টা? হ্যাঁ, নাই, 39। হ্যাঁ, আচ্ছা, 39 না? না ওই 39 দিয়ে শুরু করবো, 39 থেকে। কুলক্ষয়ে প্রণশন্তি কুল ধর্মা সনাতনা ধর্মে নষ্টে কুলং কৃষ্ণম। তম মদ মোহ ভিব বস্তু। যে গীতার গান। কুলক্ষয়ে কুলসিত সনাতন ধর্ম, ধর্ম নষ্টে প্রাদুর্ভাবে হইবে অধর্ম। অনুবাদ: কুলক্ষয় হলে সনাতন কুলধর্ম বিনষ্ট হয় এবং তা হলে সমগ্র বংশ অধর্মে অভিভূত হয়। তাৎপর্য: বর্ণাশ্রম সমাজ ব্যবস্থায় অনেক রীতিনীতি ও আচার অনুষ্ঠানের নির্দেশ দেওয়া আছে, যা পরিবারের প্রতিটি লোকের যথাযথ পারমার্থিক উন্নতি সাধনে সহায়তা করে। পরিবারের প্রবীণ সদস্যরা পরিবারভুক্ত অন্য সকলের জন্ম থেকে আরম্ভ করে মৃত্যু পর্যন্ত শুদ্ধিকরণ সংস্কার দ্বারা তাদের যথাযথ মঙ্গল সাধন করার জন্য সর্বদাই তাৎপর্য থাকেন। কিন্তু কিন্তু এই সমস্ত প্রবীণ লোকেদের মৃত্যু হলে মঙ্গলজনক এই সমস্ত পারিবারিক প্রথাকে রূপ দেওয়ার মতো কেউ থাকে না। তখন পরিবারে অল্প বয়স্ক রচিকা মাতাজি, আপনাকে আরেকবার আনমিউট করতে হবে একটু। হুম। সদস্য। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু এই সমস্ত প্রবীণ লোকেদের মৃত্যু হলে মঙ্গলজনক এই সমস্ত পারিবারিক প্রথাকে রূপ দেওয়ার মতো কেউ থাকে না। তখন পরিবারের অল্প বয়স্ক সদস্যরা অমঙ্গলজনক কাজকর্মে লিপ্ত হতে পারে এবং তার ফলে তাদের আত্মার মুক্তির সম্ভাবনা চিরতরে নষ্ট হয়ে যায়। তাই কোনো কারণে পরিবারের সদস্যদের হত্যা করা উচিত নয়। আরো বলুন। আমরা পরেরটাও পড়ে নিই, তারপরে একসাথে নয় কথা করলাম, ডিসকাশন। অর্ধ 40 নম্বর। অর্ধ মাবির্ভাবাৎ কৃষ্ণ না, অধর্মা। প্রদুষন্তি। অধর্মাভিভবাৎ হ্যাঁ, কৃষ্ণ। অধর্মা ভাবাৎ কৃষ্ণ প্রদুষন্তি কুল স্ত্রিয়ং স্ত্রীষু দৃষ্টাসু বার্ষেয় জায়তে বর্ণ সংকরং। গীতার গান। অধর্মের প্রাদুর্ভাবে কুলনারীগণ পতিতা হইবে সব কর অন্বেষণ। অনুবাদ: এই কৃষ্ণ কুল অধর্মের দ্বারা অভিভূত হলে কুলবধূগণ ব্যভিচারে প্রবৃত্ত হয় এবং হে ব্রাসনায়ং হুম। ব্রাসনায়ং কুলস্ত্রীগণ অসৎ চরিত্রা হলে অবাঞ্ছিত প্রজাতি উৎপন্ন হয়। তাৎপর্য: সমাজের প্রতিটি মানুষ যখন সৎ জীবনযাপন করে তখন সমাজে শান্তি ও সমৃদ্ধি দেখা দেয় এবং মানুষের জীবন অপ্রাকৃতিক ঐশ্বর্যে পরিপূর্ণ হয়ে ওঠে। বর্ণাশ্রম প্রথার মুখ্য উদ্দেশ্য ছিল সমাজ ব্যবস্থাকে এমনভাবে গড়ে তোলা যার ফলে সমাজের মানুষেরা সৎ জীবনযাপন করে
সর্বতোভাবে পারমার্থিক উন্নতি লাভ করতে পারে। এই ধরনের সৎ জনগণ তখনই উৎপন্ন হয় যখন সমাজের স্ত্রীলোকেরা সৎ, চরিত্রবতী ও সত্যনিষ্ঠ হয়। শিশুদের মধ্যে যেমন অতি সহজেই বিপদগামী হওয়ার প্রবণতা দেখা দেয়, স্ত্রীলোকেদের মধ্যেও তেমন অতি সহজেই অধঃপতিত হওয়ার প্রবণতা থাকে। তাই শিশু ও স্ত্রীলোক উভয়ই পরিবারের প্রবীণদের কাছ থেকে প্রতিরক্ষা ও তত্ত্বাবধানের একান্ত প্রয়োজন। নানা রকম ধর্মীয় অনুষ্ঠানে নিয়োজিত করার মাধ্যমে স্ত্রীলোকদের চিরবৃত্তিকে পবিত্র ও নির্মল রাখা হয় এবং এভাবে তাদের ব্যভিচারী মনোবৃত্তিকে সংযত করা হয়। চাণক্য পণ্ডিত বলে গেছেন, স্ত্রীলোকেরা সাধারণত অল্প বুদ্ধি সম্পন্না, তাই তারা নির্ভরযোগ্য অথবা বিশ্বস্ত নয়। সেই জন্য তাদের পূজার্চনা আদি গৃহস্থালীর নানা রকম ধর্মানুষ্ঠানে সব সময় নিয়োজিত রাখতে হয় এবং তার ফলে তাদের ধর্মে মতি হয় এবং চরিত্র নির্মল হয়। তারা তখন চরিত্রবান ধর্মপরায়ণ সন্তানের জন্ম দেয়, যারা হলো বর্ণাশ্রম ধর্ম পালন করার উপযুক্ত। বর্ণাশ্রম ধর্ম পালন না করলে স্বভাবতই স্ত্রীলোকেরা অবাধে পুরুষদের সঙ্গে মেলামেশা করতে শুরু করে এবং তাদের ব্যভিচারের ফলে সমাজে অবাঞ্ছিত সন্তান সন্ততির জন্ম হয়। দায়িত্ব দায়িত্ব জ্ঞান দায়িত্ব জ্ঞান শূন্য লোকেদের পৃষ্ঠপোষকতায় যখন সমাজে ব্যভিচার প্রকট হয়ে ওঠে এবং অবাঞ্ছিত মানুষের সমাজে ছেয়ে যায়, তখন মহামারী ও যুদ্ধ দেখা দিয়ে মানব সমাজকে ধ্বংস সম্মুখীন করে তোলে। হরে কৃষ্ণ। অনেক ধন্যবাদ মাতাজি। তো আমাদের এই দুটো তাৎপর্যের মধ্যে অনেক সিরিয়াস দেওয়া আছে। প্রথমটাতে আমরা দেখছি যে অর্জুন কৃষ্ণাকে বোঝাচ্ছে যে যদি এই যুদ্ধটা হয় তাহলে তার কি কি নেগেটিভ এফেক্টস হবে, সেইটা ভেবে অর্জুন কি বলছে যে বৈদিক বৈদিক কালচার বৈদিক কালচার অনুযায়ী যারা বাড়িতে যারা বয়স্ক যারা তারা নানান রকমের মানে হয়তো এই যে ডিফারেন্ট রিলিজিয়াস প্র্যাকটিসেস হতে থাকে, কোনো ধরনের পুজো হলো বা কোনো ধরনের কোনো সংস্কার তো সেইগুলো কারা কারা এনকারেজ করে, যারা বয়স্ক যারা বাড়ির মধ্যে। আর যদি হঠাৎ করে মৃত্যু হয়ে যায় বা তাদেরকে যদি মেরে ফেলা হয়, তাহলে কি হবে যে তারপরে যারা আছে নেক্সট জেনারেশন, তারা বলবে আরে দূর, ওইগুলো তো আদিকালের কথা, ওইগুলো করার কোনো দরকার নেই, নিজের মতন থাকলেই হবে, আমরা একটু এনজয় করব করব, এই ধরনের মানসিকতা চলে আসে। তো সেটাতে অর্জুন কি বলছে যে যখন সেরকম হয় তখন কি হবে, কুলক্ষয় কুলাক্ষয় হয়ে যাবে। মানে কুল কুলের আম, যেই কালচারটা যেই আম, মানে যেটা মেনটেন করা উচিত, যে এরকম একটা কালচার, একটা বৈদিক কালচার যেটা, সেটা পুরোপুরি নষ্ট হয়ে যায়, ক্ষয় হয়ে যায়, সেই কুলটা ক্ষয় হয়ে যায়, কারণ সেটা নষ্ট হয়ে যায়। কিভাবে নষ্ট হয়? কারণ আমরা যদি আমাদের এমনি রেগুলার ইয়েতেও দেখি, আমি যেরকম আমার বাবা বলে, মা বলে যে তাদের বাবা মারা, তাদের বাড়িতে হরিনাম কীর্তন হতো, মাও ছোটবেলা দীক্ষিত, বাবা বলতো যে বাবার দাদু সে হরিনাম করতেন, সে সবসময় এই ভাগবতম নিয়ে চর্চা করতেন। তো এনাদের চলে যাওয়ার পরে কি হয়েছে, আমার দাদুর দাদু, যে মানে তার কথা বলছি, দাদুর দাদুর দাদু বা দাদুর বাবা, এনাদের কথা বলছি, যে এনারা এইগুলো করতেন। কিন্তু নেক্সট জেনারেশন যেহেতু এই জিনিসগুলো কন্টিনিউ করেনি, তাতে কি হয়েছে, যে যার নিজের মতন চলতে লেগেছে। তো সেটাতে কি হয় যে এই কালচার গুলো চলে যায়, লোকে মনে করে যে আরে এইগুলো হচ্ছে পুরোনো দিনের কথা, এগুলো না করলে কোনো ব্যাপার না, আজকাল হচ্ছে মডার্ন সায়েন্সের যুগ এসছে, মডার্ন দিন, এখন আমরা মডার্ন ভাবে থাকবো, এসব পুরোনো দিনের বোকা বোকা এইসব পুজো অর্চনা কীর্তন ঘরের মধ্যে করা, এসবের দরকার নেই, টাইম ওয়েস্ট। তো সেটাতে কি হয়, আস্তে আস্তে যে জেনারেশন মানে যেই সন্তানগুলো জন্ম নেবে সেই পরিবারের মধ্যে, তাদের একেবারে মানে তারা
খুব লো ক্যাটেগরির। কারণ ডিফারেন্ট সত্ত্বগুণ, রজগুণ, তমগুণ, এই তিনটে গুণের মধ্যেই তো আমরা সবাই ঘুরছি। তো যেই সন্তানগুলো এরকম পরিবারের মধ্যে যারা এই বৈদিক নীতি নিয়মগুলো পালন করে না বা ফলো করে না, তখন কি হবে যে সেই মানসিকতা নিয়ে যখন এই সন্তানরা মানে জন্ম হবে, তখন সেই সন্তানরাও অনেক লোয়ার মোডস, মানে তমগুণের তাদের থাকবে। তখন আমরা দেখবো যে সেই সন্তানের জন্ম হওয়াতে পুরো পরিবারের অনেক মানে মাইন্ড ডিস্টার্ব থাকবে। তারা হয়তো মানে এমন এই যে চার নিয়মের পালন ভাঙা, উল্টোপাল্টা কাজ করা। তখন আমরা কি বুঝবো, এটা হচ্ছে ডিমোনিয়াক মেন্টালিটি, মানে ডিমন্সদের মতন, রাক্ষসের যে মাইন্ডসেট হয়। কারণ হিরণ্যকশ্যপু, হিরণ্যাক্ষ, কংস, রাবণ, এরা এই কাজগুলোই করতো। তো তাই জন্য তখন আমরা বুঝতে পারবো যে যেই যেই বাচ্চাদের মধ্যে বা যে মানে ওই ইয়াং জেনারেশনের মধ্যে এই রকম যাদের আহ প্রবৃত্তি বা এই ধরনের অ্যাক্টিভিটিস করার যাদের মাইন্ডসেট, তার মানে কি, যে তাদের যেহেতু তাদের তারা ওই যে বৈদিক কালচার নীতি নিয়ম একেবারে ভুলে গিয়ে যে যার মতন থাকছে, সেই জন্য এরকম সন্তানের জন্ম হয়েছে সেই বাড়িতে। তো এখানে প্রথম ভার্সে এটা বলা হচ্ছে। আবার দ্বিতীয় ভার্সে অর্জুন একটা ওয়ার্ড ইউজ করছে, বর্ণ সংকরহ। তো আমাদের বৈদিক শাস্ত্রের অনুযায়ী অনেক রকমের সংস্কার, বলে না সংস্কার, তো অনেক ধরনের সংস্কার হয়। এই যে আমরা কয়েকটা যেরকম জানি যে উপনয়ন সংস্কার, উপনয়ন সংস্কার মানে কি, এই যে পৈতের যে সংস্কারটা হয়, এটা সবাই জানে। কিন্তু সেটা আজকাল যেইভাবে করা হচ্ছে, সেটা কিন্তু আসল বিধি অনুযায়ী না, বৈদিক বিধির অনুযায়ী হচ্ছে না, যে যার নিজের মতন করে করছে। একজন যে ব্রাহ্মণ, ব্রাহ্মণের কোয়ালিটিজ এর মধ্যে একটা কোয়ালিটি হচ্ছে দয়া। দয়া, তপ, শৌচম, এর মধ্যে প্রথম হচ্ছে দয়া। দয়া মানে কি, কোনো ব্রাহ্মণ, আমরা যদি এখনো, এখন অবশ্য সাউথ ইন্ডিয়াতেও অনেক একদম ডিগ্রেড হয়ে গেছে, কিন্তু আমরা যদি সাউথ ইন্ডিয়ান ব্রাহ্মণদের দেখি, নর্থ ইন্ডিয়ার ব্রাহ্মণ যারা সত্যি ব্রাহ্মণ ধর্ম, তারা কিন্তু কেউ মানে তারা কিন্তু চার নিয়মের পালন করে, একদম স্ট্রিক্টলি চার নিয়মের। তারা কোনো সম্প্রদায়ের মধ্যে তাদের দীক্ষা হোক না হোক, যেহেতু ব্রাহ্মণ কুল, তারা যেহেতু এটা মানে এই যে বইতে নেওয়ার পর বা ব্রাহ্মণ দীক্ষা হওয়ার পর, তারা কিন্তু একদম স্ট্রিক্টলি চার নিয়মের পালন মানে। কিন্তু আমরা যদি আশেপাশে দেখি, তাহলে আজকাল এই যে পৈতের তো হয়, কিন্তু পৈতে নেওয়ার পরে যে যার নিজের মতন আছে, তার মানে কি কুলক্ষয় হয়েছে, কুলক্ষয় মানে সেই কুলের আস্তে আস্তে অবগতি হচ্ছে। অবগতি বলে তো মানে ডিটিরিওরেশন হচ্ছে, উন্নতি হচ্ছে না। আর নেক্সট বলছে বর্ণসংকরঃ। বর্ণসংকর মানে কি, যেটা বলতে যাচ্ছিলাম, যে বৈদিক আহ, নিয়মের অনুযায়ী বা বৈদিক যে বর্ণাশ্রম যেটা বলা হয়, তো বর্ণাশ্রমের মধ্যে এ, চার ভাগে করা আছে সোশ্যাল অর্ডারটাকে, চারটে চারটে ভাগে। প্রথমে হচ্ছে ব্রহ্মচার্য আশ্রম, গৃহস্থ আশ্রম, তারপরে হচ্ছে আহ বানপ্রস্থ আশ্রম, তারপরে হচ্ছে সন্ন্যাস আশ্রম। আর তার সাথেই হচ্ছে এই যে চারটে সেগমেন্ট, সোসাইটির যে চারটে সেগমেন্ট, মানে হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য আর শূদ্র। তো এইগুলো কিন্তু জন্মের অনুযায়ী কাউকে দেওয়া হতো না, যে বাবা ব্রাহ্মণ বলে ছেলে জন্ম হয়েছে সেও ব্রাহ্মণ, সেই অনুযায়ী হতো না, তার গুণ অনুযায়ী হতো। তো গুণ মানে কি, যে সবার ভেতরে একটা কোনো স্কিল বা কোনো কোয়ালিটি বা কোনো পার্টিকুলার দিকে ইনক্লিনেশন থাকে। হয়তো কয়েকজনের ইনক্লিনেশন থাকবে যে আমি আম, মানে তারা ন্যাচারালি, তাদের মধ্যে সোলজারের একটা ইনক্লিনেশন থাকবে যে আমি আর্মিতে যেতে চাই। তার বাবা হয়তো, দেখা গেল যে তার বাবা হয়তো ডাক্তার, বা দেখা গেল তার বাবা হয়তো ফার্মার, বা দেখা গেল তার বাবা হয়তো চাকরি করে, কিন্তু ছেলে বলেছে যে না আমি আর্মিতে যেতে চাই। তার মানে কি, যে বাবার ভেতরে এক ধরনের গুণ আছে, তাই জন্য তার বাবা হয়তো ব্রাহ্মণ গুণ আছে, তার বাবার হয়তো বৈশ্যর গুণ আছে, কোনো আহ, এই যে আম, কোনো বিজনেস বা এই ধরনের করা, কিন্তু ছেলের মধ্যে ক্ষত্রিয়র গুণ আছে যে আমি সোলজার হতে চাই। তো তার মানে কি, যে জন্মের অনুযায়ী কিন্তু হয় না, শুধু বলে দিল যে আমরা হচ্ছে ক্ষত্রিয় কুল থেকে,
আরে ক্ষত্রিয় কুল, কিন্তু ছেলেকে দেখলে পরে একটা বাজি ফাটলে পরে ছেলে লুকিয়ে দাঁড়িয়ে আছে পেছনে, বিছানার পেছনে লুকিয়ে দাঁড়িয়ে আছে, তাহলে সে কি করে ক্ষত্রিয় হতে পারে? ক্ষত্রিয়র ধর্ম মানে কি? সে নিজের প্রাণ দিতে রাজি। তাকে যদি কেউ বলে যে এই যুদ্ধে আসো, সঙ্গে সঙ্গে সে নিজের প্রাণ দিতে তার কোনো ভয় করবে না, যে না, আমাকে, কিসের জন্য প্রাণ? অন্যদের বাঁচানোর জন্য প্রাণ। এটা হচ্ছে একটা ক্ষত্রিয়র ধর্ম। তো এই যে চারটে ভাগে ইয়ে করা, ব্রহ্মচার্য, তারপর হচ্ছে গৃহস্থ, বানপ্রস্থ আর সন্ন্যাস। তো এর মধ্যে উম, ব্রহ্মচার্য আশ্রম মানে হচ্ছে যে যেই বয়সটা আমরা পড়াশোনা করি, পড়াশোনা করার বয়সে যদি আমরা গৃহস্থ লাইফের সবাই যেটা করছে সেই কাজকর্মের মধ্যে যদি ঢুকে যাই, তার মানে কি? যে আমাদের মধ্যে ব্রহ্মচার্যর কোয়ালিটি নেই। আবার যারা গৃহস্থ, গৃহস্থদের ধর্ম হচ্ছে বাকি যারা, এই যে ব্রহ্মচার্য আশ্রম, মানে এই যে ব্রাহ্মণ বা যারা বৈষ্ণব, তাদেরকে চ্যারিটি দেওয়া, এটা হচ্ছে একটা গৃহস্থর ধর্ম। এবার গৃহস্থ হয়ে যদি কেউ বলে যে না, সব টাকা পয়সা আমার ব্যাংকের মধ্যে জমা রাখবো, কাউকে কিচ্ছু দেব না, একটা মানে টাকাও দেব না, ঠিক আছে, 50 পয়সাও দেব না, তার মানে হচ্ছে সে গৃহস্থ আশ্রমে না, সে হচ্ছে গৃহমেধি। গৃহমেধি মানে কি? যারা একদম কৃপণের মতন নিজের জীবন যাপন করে, আর জীবনের শেষে তাদের আহ, মানে তাদের যে নেক্সট বার্থ যেটা হবে সেটা ডিটিরিওরেট হয়ে যাবে, কারণ যেহেতু তারা ধর্মের পালন করেনি। তো এইগুলোর অনেক ইয়ে আছে, মানে এই যে আমরা বলি না কর্ম, কর্ম কিন্তু অনেক রকম ভাবে কাজ করে। আমরা বুঝবো না সেইভাবে কর্ম কাজ করে, যে আমরা কোন আশ্রমে আছি, কোন ধর্মর মতন পালন করছি, ঠিক করে পালন করছি কিনা। আবার দানের মধ্যেও দানের মধ্যেও 3 প্রকারের দান আছে, সত্য রজ তমগুণের দান আছে, সব কিছুর মধ্যে 3 প্রকার আছে। তো সেই দানও যদি আমরা তমগুণের দান করি, তাহলে সেটার জন্যও আমাদের খারাপ ফল। আমরা মনে করছি আমরা তো দান করলাম, আমরা কাউকে দিলাম, আমরা ভালো করলাম, ভিখিরিকে একটু 5 টাকা দিলাম, 10 টাকা দিলাম, আমরা তো দান করলাম, ভালো কাজ করেছি, পুণ্য পাবো। না, সেই ভিখিরি যদি আপনার সেই টাকা নিয়ে হয়তো মদ পান করছে, হয়তো সিগারেট খাচ্ছে, এরম ধরনের যদি কাজ করে, তাহলে তার যে কর্মের ফল তার 50% আমরা যে দিয়েছে সে ভাগীদার হয়ে গেছে, তার মানে কি? সে খারাপ ফল লাভ করলো, তার মানে কি? তার পাপ হলো। তাই জন্য এই কর্মের ফল অনেক মানে বোঝা আমাদের পক্ষে সম্ভব না, যে কর্মটা যে কিভাবে কাজ করে। তো এখানে তাই জন্য এই যে বর্ণাশ্রমের কথা বলা হচ্ছে, যে যদি কেউ সত্যি সুখে আর শান্তিতে থাকতে চায় এই জীবনের মধ্যে, এই দেহর মধ্যে সুখে শান্তিতে থাকতে চায়, আর এই দেহ ত্যাগ করার পরে যদি তারা ভালো গতি লাভ করতে চায়, তাহলে তাদেরকে প্রপারলি এই যে বৈদিক যে নিয়ম দেওয়া আছে এইগুলো পালন করা উচিত। কারণ এইগুলো পালন না করলে কি হবে? কুলক্ষয় হবে, মানে দিনকে দিন আস্তে আস্তে সেই কুলের এক একটা যে সন্তান জন্মাবে, এক একটা দৈত্য কুলের ইয়ে জন্মাবে, আর তাতে কি হবে? তাদের কুলের নাশ হয়ে যাবে। আর তার মধ্যেই বলা হচ্ছে যে আম, যেরকম বাচ্চারা, বাচ্চারা যেরকম ছোটবেলার থেকে, যেরকম বাচ্চারা কিন্তু একদম ইনোসেন্ট হয়, বাচ্চারা ছোটবেলার থেকে বাড়িতে যেরকম দেখবে, যাদের সাথে মিশবে, তারা কিন্তু সেরকমই তৈরি হবে, তাই না? বাচ্চারা একদম নরম, তাদের হৃদয়, তাদের মন একদম নরম হয়, যেটা দেখবে যেটা শুনবে সেরকমই তারা তৈরি হবে। তাই জন্য অনেক সময় আমরা বাচ্চাদের দেখে বুঝতে পারি যে এর বাচ্চা যদি এরকম হয়, তার মানে বাবা মা নিশ্চয়ই এরকম। বাচ্চার মুখ থেকে যদি, অনেক সময় বাচ্চাদের দেখি কোনো একটা মুখ থেকে একটা বাজে মানে কি বলে, গালি, খারাপ কথা বেরোচ্ছে, তখন অবাক হয়ে যায় যে ওমা, এত ছোট বাচ্চার মুখ থেকে এরকম কথা! নিশ্চয়ই বাড়িতে বাবা মারা এরম ভাবে, সঙ্গে সঙ্গে আমাদের ভেতর থেকে এই কথাটাই আসে কিনা, নিশ্চয়ই বাড়িতে বাবা মারা এরম ভাবে, যে কারণ বাচ্চারা তো যেটা শুনবে যেটা দেখবে সেরকমই হবে। সেরকমই স্ত্রীদের কথা বলা হয়েছে। কারণ স্ত্রী, উম, মানে আমি যদি এখন গিয়ে কোনো আহ, স্ত্রীকে যদি কিছু বলি, মানে যারা, আমি বলছি তাদের কথা যারা হয়তো একেবারেই ভক্তিপথে নেই বা এই জিনিসগুলো কিছুই জানা নেই, যারা ভক্তি যোগিনী, যারা ভক্তিপথ অনুশীলন করছে, তাদের আমাদের গুরু মহারাজ বারে বারে একটা কথা বলছে, যে তারা হচ্ছে ভক্তি যোগী বা ভক্তি যোগিনী।
যারা ভক্তি পথ অনুশীলন করছে তারা হচ্ছে বৈষ্ণব, বৈষ্ণবী, ভক্তিযোগী, ভক্তি যোগিনী। কিন্তু এইটা কথা বলা হচ্ছে যে যারা কোনো তাদের দিশা নেই, দিশা হারা যারা নিজেদের জীবনে, তাদের কথা বলা হচ্ছে যে যদি এমন কারোর কাছে গিয়ে আমি যদি আমার একটা সিক্রেট বলি যে এই এটা কিন্তু সিক্রেট, কাউকে বলবে না, 2 দিন পরে দেখা যাবে যে পুরো গ্রাম জানে সেই। কারণ মহিলাদের পেটে কোনো কথা থাকে না। তাদের তাদের মানে একদম তাদের কি বলবো, এটাই হচ্ছে যে যেই মুহূর্তে কিছু জানা গেল কাকে গিয়ে বলতে পারি, এটা হচ্ছে তাদের একটা ভেতরের ইয়ে যে এই কাকে বলি কাকে বলি, মানে ভেতরে কোনো কিছু রাখতে পারবে না। তার মানে কি, মহিলারাও কিন্তু শিশু সুলভই হয়। শিশুদের আর মহিলাদেরকে তাই জন্য বলা হচ্ছে যে তাই জন্য এদেরকে রক্ষা করে রাখা উচিত। কারণ আমরা দেখি যে একটা মহিলার হৃদয় কিরকম হয়, খুব নরম হয়। পুরুষদের হৃদয় কিন্তু, এখন কলিযুগ, এখন কি পুরুষ আর কি মহিলা, কিন্তু তাও যদি আমরা দেখি তাহলে দেখবো যে মহিলাদের কিন্তু, যারা সত্যি মানে যাদের মধ্যে মমতা বলে না, মমতা আছে, তাদের কিন্তু হৃদয় খুব নরম হয়। তারা কাউকে দুঃখ কষ্ট দেখলে পরে সঙ্গে সঙ্গে হাজবেন্ড ওদের দেখে "এই, ছাড়ো তো, ওর যা হচ্ছে হচ্ছে"। মহিলার মন সবসময় মনে হবে যে না, কত কষ্ট পাচ্ছে, একটুখানি ওকে একটু সাহায্য করে দিই, একটু ইয়ে করে দিই। তো এটা হচ্ছে মহিলাদের মন এরকম। কিন্তু এইটার কারণেই কি হয়, যদি মহিলাদেরকে ভালো করে ভালোবাসা দিয়ে প্রোটেক্ট করে যদি না রাখা হয়, তাহলে কি হবে, তখন যার কাছে তারা ভালোবাসা পাচ্ছে, যার কাছে তারা অ্যাটেনশন পাচ্ছে, সেই দিকে তারা চলে যাবে। এটা হচ্ছে একটা, যেরকম বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চারা যদি দেখে যে এই আমাকে ভালোবাসছে না, বাচ্চা কি তার কাছে যাবে যার কাছে ভালোবাসা পাচ্ছে না? কার কাছে যাবে? যার কাছে ভালোবাসা পাচ্ছে। তাই জন্য তো বাচ্চাদের অনেক সময় এই একটা চকলেট, আয় আয় আয়, চকলেট দিয়ে তাকে কিডন্যাপ করে নিয়ে চলে যাওয়া হয়, তাই না? কারণ ইজিলি বাচ্চাদের একটা চকলেট দিলে পরেই বাচ্চাদের মনে হয় যে আমাকে ভালোবাসছে, আমাকে চকলেট দিয়েছে, কত ভালো এই আঙ্কেলটা। বাস ওই চকলেট নিতে গিয়ে বাচ্চা কিডন্যাপ হয়ে চলে গেল। তারা বোঝে না। সেরকমই স্ত্রীদের মনও এরকম হয়। যদি তাদের বাড়ির লোকজন, স্পেশালি হাজবেন্ড, যদি তাদেরকে প্রপারলি টেক কেয়ার না করে, তাদেরকে প্রোটেক্ট না করে যে তার কি দরকার কি দরকার নেই, তখন ওয়াইফের কি মনে হবে যে আমার হাজবেন্ড তার মানে আমাকে ভালোবাসে না, আমার হাজবেন্ড আমাকে অ্যাটেনশন দিচ্ছে না। আর সেই জায়গায় যদি অন্য কেউ এসে তাকে যদি অ্যাটেনশন দেওয়া শুরু করে, তখন কি হবে, তখন তার মনে হবে যে না, সে তো আমাকে কত অ্যাটেনশন দিচ্ছে। না চাইতেও আস্তে আস্তে তার দিকে অ্যাটেনশন চলে যাবে, ফোকাস চলে যাবে। তখন কি হবে, এইখানে বলা হচ্ছে বর্ণ সংকরা, যে ভুল, এই যে ভুল ভাবে আনওয়ান্টেড প্রজেনি, যেটার দরকার নেই সেরকম সন্তানের জন্ম হবে। তাই জন্য এইগুলো খুব কেয়ারফুল থাকা উচিত। একটা হাজবেন্ড আর একটা ওয়াইফের রিলেশন কিরকম হওয়া উচিত, এর উপরে অনেক শাস্ত্রের মধ্যে অনেক ডিটেলসে দেওয়া হচ্ছে, দেওয়া আছে। ইভেন যখন যখন হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ ডিভোটিসদের জন্য স্পেশালি যখন তারা সন্তানের জন্য মানে প্ল্যান করে, তখন কত রকম সংস্কার আছে। তার মধ্যে একটা হচ্ছে গর্ভাধান সংস্কার। এই গর্ভাধান সংস্কার করে আমরা হায়ার প্ল্যানেটস থেকে যারা মানে অনেক উঁচু স্তরের যারা সোলস, যারা হায়ার প্ল্যানেটারি সিস্টেমসে আছে, তাদেরকে আহ্বান করতে পারি আমাদের গর্ভে আসার জন্য। কিন্তু নর্মালি কি হয়, লোকজন এগুলো কিছু জানেই না। এগুলো কিছু না জানার জন্য কি হয়, তারা যে কোনো মানসিকতার ইয়েতে হয়তো যখন সন্তানের জন্য ভাবছে, যে যেরকম মানসিকতায় আছে, যেরকম ইয়ে আছে সেইভাবে চলো। এই জন্য কি হয়েছিল, এই যে কাশ্যপ মুনি আর দিতি, দিতি আর কাশ্যপ মুনির কি হয়েছিল, দিতি যখন কাশ্যপ মুনিকে রিকোয়েস্ট করে যে তুমি আমাকে কেন, আমার সন্তান, আমার কোনো সন্তান নেই, আমার কি সন্তান পাওয়ার কোনো অধিকার নেই, তখন কাশ্যপ মুনি তাকে বলেছিল যে অবশ্যই আছে, কিন্তু এই যে সময়টা, সন্ধ্যাকাল, এই সময়টা ঠিক না, ভালো সন্তানের জন্য এই সময়টা ঠিক না। কারণ এই সময় বাবা ভোলানাথ নিজের সাঙ্গপাঙ্গকে নিয়ে, বাবা ভোলানাথের সাঙ্গপাঙ্গ কারা? সেই সাঙ্গপাঙ্গকে নিয়ে বেরিয়েছে। আর যারা এই সন্ধ্যার সময় ভগবানের ভক্তির কার্যকলাপ না করে যদি ইন্দ্রিয় তৃপ্তির মধ্যে যদি অ্যাবজর্ব থাকে, তখন বাবা ভোলানাথ তাদেরকে পানিশমেন্ট দেওয়ার জন্য তাদের কোনো সাঙ্গপাঙ্গকে সেই গর্ভের ভেতরে
দেবে, যাও তুমি তার গর্ভে যাও। তাই জন্যই তো দিতির এরকম দুটো ভয়ানক, হিরণ্যকশ্যপু আর হিরণ্যাক্ষের মতন। কশ্যপ মুনি, উনি তো ত্রিকাল জ্ঞানী, উনি সবই জানেন, তাও উনি ওনার স্ত্রীর গর্ভে এরকম দুটো সন্তান। তাই জন্য কোন সময় কোন মানসিকতা দিয়ে কিরকম সংস্কার করে এই সব আহ ইয়েগুলো ফলো করা হচ্ছে, এটা খুব ম্যাটার করে। ইভেন সন্তান গর্ভে আসার পরেও অনেক সংস্কার হয়, সেই গর্ভকে প্রোটেক্ট করে রাখার জন্য, যাতে তার উপরে কোনো অন্য নেগেটিভ ইনফ্লুয়েন্স না হয়, সেরকম সংস্কার হয়। তারপরে সন্তানের জন্ম হওয়ার পরে সঙ্গে সঙ্গে আরেকটা সংস্কার হয়। এরম করতে করতে এই যে বিভিন্ন প্রকারে কি অন্নপ্রাশন, যেটা অন্নপ্রাশনের, এইগুলো সব সংস্কার। এইগুলো এমন না যে যেটা আমার ভালো লাগে সেইগুলো করলাম, আর যেটা আমাদের ভালো লাগে না সেগুলো করলাম না, এটা এরকম না। এর প্রত্যেকটার পেছনে ডিপ একদম ডিটেলে সাইন্টিফিক আছে, স্পিরিচুয়ালি। সায়েন্স মানে স্পিরিচুয়াল সাইন্টিফিক কারণ আছে, স্পিরিচুয়াল সাইন্টিফিক কারণ। তো সেটাই অর্জুন এখানে কৃষ্ণাকে বলছে যে কৃষ্ণা, যদি আমরা এদের সবাইকে মেরে ফেলি তাহলে এই সব হাজবেন্ড গুলো তো মরে যাবে, তারপরে তাদের ওয়াইফরা কোথায় যাবে, তখন তারা খুঁজবে যে কে তাদেরকে রক্ষা করবে, কে রক্ষা করবে। আর সেই সূত্রের মধ্যে অন্য পুরুষগুলো এসে এই সময় তাদের অ্যাডভান্টেজ নেবে। অ্যাডভান্টেজ নিলে পরে কি হবে, বংশের মধ্যে একেবারে উল্টো পাল্টা সব সন্তানের জন্ম হবে, আর আমাদের কুলক্ষয় হয়ে যাবে। তো এইটাকে বলা হচ্ছে বর্ণ সংকরা। তো এই দুটো বোঝা গেছে ক্লিয়ারলি? কারোর যদি এখানে কোনো ডাউট থাকে তাহলে পরে তারা হ্যান্ড রেজ করতে পারে, অথবা আমরা নেক্সট ইয়েতে চলে যাব। ঠিক আছে, কে রিড করতে চায় নেক্সট ভগবদ গীতার ভার্স? একটু ডিজিটালি হ্যান্ড রেজ করলে আমি দেখতে পারবো। হ্যাঁ, ইমন। হরে কৃষ্ণ মাতাজি, ধন্যবাদ, প্রণাম। হরে কৃষ্ণ ইমন। বিষাদ যোগ, শ্লোক 41। শঙ্কর নরকায়ৈব কুলঘ্নানাং কুলস্য চ পতন্তি পিতরো হস্যাং লুপ্ত পিণ্ডোদক ক্রিয়া। গীতার গান। দুষ্টা স্ত্রী হইলে জন্মে বর্ণসংকর দল, বর্ণসংকর হলে হবে নরকের ফল। যেই সে কারণ হয় বর্ণসংকরের, কুলক্ষয় কুলঘ্নানি যেই অপরের। অনুবাদ। বর্ণসংকর উৎপাদন বৃদ্ধি হলে কুল ও ঘাতকেরা নরকগামী হয়। সেই কুলে পিণ্ডদান ও তর্পণ ক্রিয়া লোপ পাওয়ার ফলে তাদের পিতৃপুরুষেরাও নরকে অধঃপতিত হয়। তাৎপর্য। কর্মকাণ্ডের বিধি অনুসারে পিতৃপুরুষের আত্মাদের প্রতি পিণ্ডদান ও জল উৎসর্গ করা প্রয়োজন। এই উৎসর্গ সম্পন্ন করা হয় বিষ্ণুকে পূজা করার মাধ্যমে, কারণ বিষ্ণুকে উৎসর্গীকৃত প্রসাদ সেবন করার ফলে সমস্ত পাপ থেকে মুক্তি লাভ হয়। অনেক সময় পিতৃপুরুষেরা নানা রকমের পাপের ফল ভোগ করতে থাকে এবং অনেক সময় তাদের কেউ কেউ জড় দেহ পর্যন্ত ধারণ করতে পারে না। আচ্ছা ইমন, একটুখানি এখানে পজ করো। এই যে যেটা পড়া হচ্ছে যেগুলো, সেগুলো আপনারা বুঝতে পারছেন তো, যে এইগুলো প্রত্যেকটা জিনিস কিন্তু অর্জুন আর কৃষ্ণার কনভারসেশন চলছে। ভগবদ গীতা কিন্তু আমরা পুরো মহাভারতের যুদ্ধ দেখার জন্য না, ভগবদ গীতা হচ্ছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখের বাণী আর শিক্ষা, যেটা তিনি অর্জুনকে দিচ্ছেন। আর সেই শিক্ষা অর্জুনকে মাধ্যম বানিয়ে আসলে আমাদের দিচ্ছেন, উনি উনি দিতে চাইছেন আমাদেরকে। তো এই শিক্ষার মধ্যে যা কিছু ডিসকাস হচ্ছে এগুলো প্রত্যেকটা হচ্ছে আমি ডিটেলে গিয়ে কারণ
যা কিছু শেয়ার করা হচ্ছে পরবর্তীকালে গিয়ে আপনারা দেখবেন এই প্রত্যেকটা জিনিস কৃষ্ণাই বলেছে। যা কিছু আমাদের এতদিনের ক্লাসের মধ্যে ডিসকাশন হয়েছে, প্রত্যেকটা জিনিসের শ্লোকের মাধ্যমে আপনারা দেখবে কৃষ্ণ আর অর্জুনের মধ্যে কনভারসেশন হচ্ছে। কিন্তু ততদিন, মানে অতদিন ওয়েট করতে করতে, হতেই পারে আমরা তো ওই জড়জগতের মধ্যে কেউ কিছু জানি না ফিউচারে কি আছে না আছে, তাই জন্য অনেক সময় ডিটেলের মধ্যে আমি হয়তো অনেক কিছু দিয়ে দিচ্ছি অলরেডি, যেটা ফিউচারে গিয়ে চ্যাপ্টার 10-এ আসবে, চ্যাপ্টার 9-এ আসবে, চ্যাপ্টার 18-এ আসবে। তো সেটা তো অনেক সময় লাগবে, তাই জন্য যাতে আমরা সবাই এই কোনো টাইম যাতে ওয়েস্ট না হয়, তাই জন্য আমি অনেক আগের থেকে অনেক কিছু দেওয়ার চেষ্টা করছি, মানে যা যা ইনফরমেশন আছে। তো এখানে ক্লিয়ারলি এই যে তাৎপর্যে যেটা অর্জুন যে কথাটা বলছেন, সেই জিনিসটা তাৎপর্যের মধ্যে ক্লিয়ারলি কিন্তু শ্রীলা প্রভুপাদ বোঝাচ্ছেন যে আমরা খুব ইজিলি কথা বলি যে কেউ যদি মারা যায়, এই ওপরে চলে গেল। আপনি কি দেখেছেন যে ওপরে গেছে না নিচে গেছে? ওপরে যাওয়া অত সহজ না, আমরা মাঝামাঝিতে আছি। ওপরের যাওয়ার জন্য, ওপর মানে হচ্ছে ওপরের লোক, পরলোক, হ্যাঁ, সে স্বর্গে হোক বা তার ওপরে হোক, সেখানে যাওয়ার জন্য অনেক কিছু করতে লাগে। তা না করে তার উল্টো কাজ করে কেউই ওপরে তো যেতে পারবেই না, উল্টো নিচের দিকেই যাবে। আর তারপরে এখানে এটাও বলা আছে যে এই যে যদি এই যে বর্ণ সংকরা যদি হয়, মানে উল্টো পাল্টা যদি এরকম ছেলেরা জন্ম হয়, ছেলে মেয়েদের জন্ম হয়, তাহলে তারা কি হবে? তারা কি বেদ শাস্ত্রে মানবে? অবশ্যই মানবে না। যারা ভুল মানসিকতার কারণে যাদের জন্ম হচ্ছে, তাদের মানসিকতা কিন্তু একেবারে তমগুণের মধ্যেই হবে। তারা কোনোদিন বেদ শাস্ত্র মানতে পারবে না, উল্টো তারা বেদ শাস্ত্রের একেবারে বিপরীত তাদের আচরণ হবে। মন মানসিকতা আচরণ সবকিছু বেদ শাস্ত্রের একেবারে বিপরীত হবে। আর এরকম যদি কেউ হয়, তার মানে বুঝতে হবে যে এই হচ্ছে এরকম কুল থেকে এসেছে, এরকম একটা আত্মা, মানে এই দেহতে এরকম একটা আত্মা আছে। আত্মা মানে কি? আমরা সবাই আত্মা। আত্মা মানে আমি একটা কোনো ভূত প্রেতের কথা বলছি না। আমরা সবাই দেহ না, আমরা সবাই আত্মা। তো যেই মানুষকে আমরা যদি দেখি যে তারা হচ্ছে একেবারে বেদ শাস্ত্র সহ্যই করতে পারে না, ভগবান, কি ভগবান ভগবান করছো, চুপ করো তো। তার মানে বুঝতে হবে যে এরা কোন জায়গার থেকে, কোন লেভেল থেকে আসছে, কোন নিচের স্তরের থেকে আসছে, কোনো হায়ার লেভেল থেকে আসছে না 100%। তখন এটা আমাদেরকে এই যে ভগবদ গীতাতে যে কথাগুলো পড়ছি, সেটা যাতে আমরা হৃদয়ঙ্গম করে প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি, চোখ দিয়ে বুদ্ধি দিয়ে দেখার, যাতে বোঝার চেষ্টা করি, আমাদের দৈনন্দিন জীবনের মধ্যে আমরা দেখতে পারবো এগুলো সবকিছু, যে কার আচরণ কিরকম, কার মন মানসিকতাটা কিরকম। ভগবান কৃষ্ণের নাম শুনলে, কথা শুনলে পরে যদি কেউ একেবারে উত্তেজিত হয়ে রেগে যাচ্ছে, তার মানে বুঝতে হবে যে কোন, যে বললাম যে বাবা ভোলানাথের সাথে অনেকজন সাঙ্গপাঙ্গ থাকে, তাদের মধ্যে একজন। তাই জন্য তার মানে এটা এটা এমন না যে খুব আনন্দের ব্যাপার যে বাবা ভোলানাথের সাঙ্গপাঙ্গ, বুঝতে হবে যে তারা এরকম মানসিকতা নিয়ে এসেছে, যারা ভগবানের প্রতি দ্বেষী, ঈর্ষালু। তো এটা ভালো না। তারপরে আরেকটা এখানে বলা হচ্ছে যে যারা পিণ্ডদান করে না, এবার যারা, যেই ছেলেরা বা যেই মেয়েরা, যেই সন্তানরা বা যেই আহ, উম, মানুষেরা বেদ শাস্ত্রের কথা মানে না, তারা কিন্তু এই যে পিতৃ পূজা বা পিণ্ডদান, এইগুলোতেও কিন্তু তারা মানে না। তারা মনে করে দূর, এগুলো সব ফালতু জিনিস, সময় নিয়ে এসব করবার। এটার কারণে কি হয়? পিতৃ যারা, মানে যারা আমাদের আগের যারা অ্যানসেস্টার্স, তারা আসলে খেতে পায় না আর জল পায় না, আর তাদেরকে নরক লোকে অনেক সাফার করতে হয়, তাদেরকে মানে বেত দিয়ে মারা হয়, অনেক হাত পা কেটে দেওয়া হয়, গরম আগুনের মধ্যে পোড়ানো হয়, গরম তেলের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে মারা হয়। অনেক সময় যেখানে মানে নোংরা, যেই মানে একটা আহ, নদী যেটা হচ্ছে রক্ত, তারপরে কেঁচো, কীট পোকা, বমি, মল মূত্র, এইসবের মানে পুকুরের মধ্যে তাদেরকে ডুবিয়ে ডুবিয়ে তাদেরকে শাস্তি দেওয়া হয়, কারণ তারা অনেক পাপ যুক্ত, মানে তাদের যে জীবন সেটা হচ্ছে পাপ যুক্ত জীবন ছিল। সেই পাপের তাদেরকে ফল দেওয়ানোর জন্য তাদেরকে এই রকম বিভিন্ন প্রকারের নরকের মধ্যে গিয়ে তাদেরকে শাস্তি পেতে হয়। আর এমন না যে তারাই শুধু শাস্তি পাচ্ছে, যদি আমরাও এরকম জীবন যাপন করি, তাহলে আমাদেরও এইটাই এই পরিণামই হবে। মানে এটা শুনতে খারাপ লাগতে পারে,
কিন্তু এইটাই হচ্ছে প্রকৃতির নিয়ম। এই প্রকৃতির নিয়মকে ভগবান কৃষ্ণ ছাড়া কেউ ভাঙতে পারবে না। আর ভগবান কৃষ্ণ কখন ভাঙবে? যখন আমরা ভগবান কৃষ্ণের কথা শুনে চলবো। না হলে কেন ভগবান ভাঙবে? আমরা যদি ওরকমই বাজে ছেলে মেয়ে হয়ে থাকি, বাবা মাকে অর্ডার করছে, এই আমার যেটা দরকার দাও, 10,000 টাকা বের করো, না হলে কিন্তু দেখিয়ে দেবো মজা, তখন বাবা মা কি তাকে ইয়ে করবে? তখন সেই ছেলেকে কি বলবে, যাও তুমি তোমার মতন থাকো, 10,000 নিজে করো রোজগার, তারপরে বলে। কলিযুগের মধ্যে বাবা মা হয়তো ভয় পেতে পারে, কারণ এটা তো আমরা মানে কি বলে, জড় এই ভৌতিক জগতের মধ্যে। কিন্তু কৃষ্ণা তো ওকে ভয় পায় না। তাই কৃষ্ণা কি বলবে, এ এখনো শুধরোয়নি, তাই একে পানিশমেন্ট দিতে থাকো। তাই মায়াকে বলবে, যাও তুমি একে পানিশমেন্ট দাও, যতক্ষণ এ শুধরোচ্ছে না, যতক্ষণ এর বাদরামি বন্ধ হচ্ছে না, একে এই পানিশমেন্ট দিতেই থাকো, দিতেই থাকো, দিতেই থাকো। যখন এ বাদরামি বন্ধ করে আমার কাছে এসে বলবে যে না বাবা আমার ভুল হয়েছে, এবার বুঝতে পেরেছি, তখন একে আমি এখান থেকে উদ্ধার করব, এই পানিশমেন্ট থেকে। ততদিন সে হতে পারে আমাদের নরকে গিয়ে ফল ভোগ করতে হচ্ছে, বা এই জগতের মধ্যে এসে ফল ভোগ করতে হচ্ছে, অন্য দেহ নিয়ে, এই অন্য যোনিতে গিয়ে, কুকুর বিড়াল হেনা তেনা এই যোনিতে, বা হতে পারে মনুষ্য যোনির মধ্যে, হয়তো এরকম ভাবে হয়তো জন্ম হলো, জন্মের থেকেই দেখা গেল যে একজন পঙ্গু, বা অনেক বাচ্চা হয় না জন্মের থেকেই, আহ, কত রকম তাদের কি জানো এটা, আহ আজকাল ভীষণ কমন, মানে বাচ্চাটা হাইপার অ্যাক্টিভ, কোনো কাজ কিছু বুঝতে পারে না, কথা বুঝতে পারে না, কথা বলতে পারে না, কিন্তু হাইপার অ্যাক্টিভ, মানে এই ভেঙে দিচ্ছে, ওইখানে দৌড়াচ্ছে, ইয়ে করছে, আমা করে কথা বলছে, কথা ঠিক করে বলতে পারে না। সেটাকে কি বলে যেন, ওয়ার্ডটা মনে পড়ছে না এখন আমার। তো যাই হোক, আম, কোনোভাবে আমার ওয়ার্ডটা এখন মনে পড়ছে না। তো এইগুলো সব হচ্ছে, এটার কারণ হচ্ছে আমাদের আগের জন্মের ফল নিয়ে সে বাচ্চা ছোটবেলার থেকেই তার ভোগান্তি শুরু হয়ে গেছে। আর তার সাথে তার যে বাবা মা, তাদেরও কর্মের ফলের জন্যই এরকম সন্তান পেয়েছে। তো আমাদের কর্ম, যা কিছু আমরা করছি তার ফল থাকবেই থাকবে, যাহা কিছু আমরা করব। এনিথিং, ঘুমাচ্ছি তার মধ্যেও কর্ম আছে, ঘুম থেকে উঠছি তার মধ্যেও কর্ম আছে, খাচ্ছি কর্ম আছে, হাঁটছি কর্ম আছে, সব কিছুতে কর্ম আছে। তো তার থেকে উদ্ধার পাওয়ার একটাই উপায়, এই যে হরিনাম, আর এই কৃষ্ণা কনসিয়াস, যেটা মহাপ্রভু যেটা দিতে এসেছেন, নিত্যানন্দ প্রভু যেটা দিতে এসেছেন, এছাড়া অন্য কোনো উপায় নেই, কোনো উপায় নেই। তো আম, তো যাই হোক, এখানে বলছে যে এই যে পিণ্ডদান, এটা তো যারা বর্ণসংকরা, মানে যারা এইসব এরকম বিপরীত মানসিকতার যে ছেলে মেয়ে, তারা তো আর পিণ্ডদান এগুলো করে না, তাই জন্য সেই পিতৃকে অনেক কষ্ট ভোগ করতে হয়। আর সেই ফলে কি হয়, সেই পিতৃরা অভিশাপ দেয়, বিভিন্নভাবে অভিশাপ দেবে। আর যেই কারণে যদি আমাদের পরিবারের মধ্যে আমরা দেখছি যে অনেক ছোট বয়সে হঠাৎ হঠাৎ হয়তো কেউ দেহ রেখে দিল, বা কোনো একটা লিগ্যাল প্রবলেম চলছে, কোনো বিনা কারণে কোনো না কোনো লিগ্যাল প্রবলেম আসতে থাকে, বা বাড়ির মধ্যে অনেক সারাক্ষণ, মানে যতই চেষ্টা করি না কেন, সারাক্ষণ কোনো না কোনো ক্লেশ কলহ হতেই থাকে, কোনো প্রবলেম আসতেই থাকে। এইগুলো প্রত্যেকটার কারণ হচ্ছে পিতৃদোষ। না, প্রত্যেকটার কারণ মানে কি, পিতৃদোষ বলতে তার সাথে কর্মের ফলও, কিন্তু পিতৃদোষও তার মধ্যে, মানে পিতৃরা যেহেতু তারা জল আর প্রসাদ পাচ্ছে না, তো এই যে পিণ্ডদান বা এগুলো কিভাবে করা হয়, বিষ্ণুকে আহ্বান করে আহ ভোগ নিবেদন করা হয়, পিণ্ডদান করা হয়। আর তারপরে সেই প্রসাদ এই আত্মাদের আহ্বান করে তাদেরকে খেতে বলা হয়। তো পিণ্ডদান করার পরে আমরা দেখি না যে এইগুলো নয় নদীতে ইয়ে ভাসিয়ে দেওয়া হয়, অথবা গাছের তলায় রাখা হয়, যাতে কাক পিঁপড়ে এরা খেতে পারে, অন্যান্য ইয়ে। তো এখানে ক্লিয়ারলি বলা হচ্ছে যে যখন বংশের কেউ তার পুরুষদের ভগবত প্রসাদ উৎসর্গ করে আহ পিণ্ড দান করে, তখন তাদের আত্মা ভূতের ভূতের দেহ অথবা অন্যান্য দুঃখময় জীবন থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করে। এই তো আমরা করলাম নরকের কথা। অনেকজন এরকম আছে, হয়তো কোনো অ্যাক্সিডেন্টে মারা গেল, বা তারা হয়তো এত পাপ কাজ করেছে যে তাদেরকে নরকেও নিয়ে যাওয়া হচ্ছে না, তাদেরকে এই জায়গার মধ্যেই ভূত যোনির মধ্যে ঘুরে বেড়াতে হচ্ছে। তো সেটা আরো পেইনফুল,
আরো কষ্ট, মানে প্রত্যেকটা জিনিসই কষ্ট দেয়। কোনোটাই মানে এমন না যে এটা এটা ওটার থেকে ভালো, এরকম না, প্রত্যেকটাই হচ্ছে অনেক মানে কষ্টকর ব্যাপার। তো এখানে ক্লিয়ারলি বলা হচ্ছে যে তাদের এই যে ভূত দেহ, ওরকম একটা মানে দেহ তো থাকে না, সেই আত্মা ভূতের মতন ঘুরে বেড়ায়, কোনো দেহ নেই। তারা কিছু খেতে চাইলে দেখতে পাচ্ছে সামনে সবাই ভালো ভালো খাবার খাচ্ছে, তারা এরম এরম করে যাচ্ছে কিন্তু কিছু খেতে পারছে না। অনেক সময় যদি কেউ পাওয়ারফুল হয়, ভূতেদের মধ্যেও পাওয়ারফুল, তাহলে তারা কিন্তু কোনো রকম মানে ব্যাঘাত ঘটাতে পারে। হয়তো দেখা গেল যে তারা খেতে পারছে না, কিন্তু হয়তো বিনা কারণে হঠাৎ হাত থেকে থালাটা পড়ে গেল, খাবারটা খেতে যাচ্ছে হঠাৎ করে পড়ে গেল। এটা রিসেন্টলি একটা এরকম রিয়েল ঘটনা, 3 দিন আগেকার ঘটনা। একটা ভক্তদের, এক ভক্তরা এক জায়গায় ট্রাভেল করছে, আর সেইখানে ট্রাভেল করে মানে একটা যে বাড়িতে থাকবে, যখন সেই বাড়িতে ঢুকেছে তখন খুব আষ্টে গন্ধ আসছে একটা। তো যখন অনেক সময় হঠাৎ হঠাৎ হয়তো সবকিছু ঠিকই আছে, কিন্তু আমরা হয়তো হঠাৎ করে একটা কিরকম গন্ধ পাচ্ছি, তখন অনেক সময় কিন্তু এরকম গন্ধর কারণ কিন্তু হতে পারে যে এরকম অন্য কোনো এন্টিটিসরা আমাদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। তো তখন এরকম গন্ধ যখন পায় তখন তারা ঢুকে নিজেদের জিনিসপত্র রাখে, ইয়ে করে, কারণ হতেই পারে বাড়ি অনেকদিন বন্ধ, তাই জন্য এরকমই হচ্ছে, ঠিক আছে। এবার তারা মানে তারা ওইখানে একটা প্রচারের কাজে গেছে সব ভক্তরা মিলে, তো তারা প্রচারের কাজের জন্য বেরিয়েছে সেখানে। তারপরে বাড়িতে এসে তার মধ্যে মানে একজনের একটা ছোট বাচ্চা আছে, একদম একেবারে কোলের বাচ্চা। তো সেই বাচ্চাকে এরকম সুন্দর করে একটা জায়গায় বসিয়ে রেখেছিল, যখন বাড়িতে ফিরে বসিয়ে সেই মা মানে জাস্ট 2 মিনিট একটু এখান থেকে হয়তো হাত ধুতে গেছে বা যেই কারণে মানে একটু অন্য পাশের ঘরে গেছে, আরেকজনকে বসিয়ে রেখে গেছে যে তুমি দেখো বাচ্চাটাকে। সে নিজের চোখের সামনে দেখলো যে বাচ্চাটা এরকম একটু উঠে বাইরে পড়ে গেল, যেখানে বসিয়ে রেখেছে সেখান থেকে এরকম মানে একটু উঠলো, উঠে বাইরে বাইরে পড়ে গেল, আর পড়েই গল গল করে নাক থেকে রক্ত পড়তে লাগে। তো এ- অবশ্যই তখন সঙ্গে সঙ্গে তাকে তোলা হয়, ইয়ে করা হয়, কিন্তু এই যে জিনিসটা সে যে চোখে একদম ক্লিয়ারলি দেখলো যে বাচ্চাটা বসে আছে একটা জায়গায়, আর তখনই আশেপাশে আবার সেই দুর্গন্ধটা আসতে লাগে, তখন তারা কি করে, ভক্তরা ভক্তরা সবসময় কি করে, ভগবানের হরিনামের আশ্রয় নেয়। তারা অন্য কিছু করার চেষ্টা করে না, সঙ্গে সঙ্গে তারা হরিনাম করতে লাগে। এই বাচ্চাটাকে মানে মেডিসিন যা ইয়ে করা সেগুলো করছে তার মা, আর তার সাথে অন্য যারা মাতাজিরা আছে, আর সাথে সাথে তারা হরিনাম করতে লাগে, আর যেই না হরিনাম করতে লাগে সঙ্গে সঙ্গে ওই যে দুর্গন্ধটা সেটা একদম চলে যায়। ইমিডিয়েটলি হরিনাম শুরু হতে না হতেই সেই দুর্গন্ধ চলে যায়, তখন সবাই অবাক, বলে যে আরে এত দুর্গন্ধ, মানে সেটা কিরকম একটা আষ্টে গন্ধ, অন্যরকম একটা। হরিনাম করার সাথে সাথে এই গন্ধটা ওখানে আর টেকে না। আর এটা প্রত্যেক 3 দিন তারা ছিল, 3 দিন দেখেছে যখনই হরিনাম করছে সেই গন্ধটা আর সেখানে নেই। তো আমরা এটা মানতে চাই না মানতে চাই, হাসাহাসি করি, বুঝি না বুঝি, কারণ আমরা তো খুব কমই বুঝি, ছোট মাথা, তার মধ্যেও ছোট ব্রেন, তার মধ্যেও বোঝার ক্ষমতা আরো সীমিত। তাই আমাদের বোঝা মানা এগুলো কোনোটাই ম্যাটার করে না, যেটা সত্যি সেটা সত্যিই থাকবে। তো এরকম আত্মারা ঘুরে বেড়াচ্ছে আমাদের আশেপাশে, আর তারা যখন তখন আমাদের ওপরেও অ্যাটাক করতে পারে, যখন তখন আমাদের ওপরেও অ্যাটাক করতে পারে। কিন্তু যেই জায়গায় হরিনাম হয়, যেখানে ভগবানের নাম জপ হচ্ছে, যেখানে ভগবানের সেবা হচ্ছে, সেই জায়গায় সব জায়গায় সবকিছুই থাকবে, কিন্তু এরকম ভক্তদেরকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। বাচ্চাটা পড়ে গেছে, তার নাক থেকে গলগল করে রক্ত পড়ছে, কিন্তু সঙ্গে সঙ্গে সে ঠিকও হয়ে গেছে। আর ঠিক হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এই যে হরিনাম যখন হচ্ছে, যে হরে কৃষ্ণা মহামন্ত্র কীর্তন যখন হচ্ছে, সেই দুর্গন্ধগুলো চলে যায়। তখন তারা বুঝতে পারে যে তার মানে এটা অ্যাকচুয়ালি এই যে মাতাজি সামনে বসে যে পাহারা দিচ্ছে বাচ্চাটাকে, তার চোখের সামনে দেখছে বাচ্চাটা উঠে, অ্যাজ ইফ কেউ তাকে একটা মানে লাথি মেরেছে বা ধাক্কা দিয়েছে, একদম পুরো বোঝা গেল। তার চোখের সামনে সে দেখছে যে ওমা বাচ্চাটা বসে আছে, কেউ কেউ একটা ল্যাং মেরে চলে গেলে যেরকম হয় সেরকম একদম। তো এটা দিয়ে মানে সে তো কোনোদিন এগুলো শোনেও নি, জানেও না, তার প্রথম এক্সপিরিয়েন্স, বলছে আমি অবাক এটা দেখে। তো সেই ভক্তরা যখন এটা শেয়ার করে, তখন
মানে এই ভক্তদের এক্সপিরিয়েন্সের মাধ্যমে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস শিখতে পারি। যেরকম ভক্তদের ভগবানের সাথে যে আদান প্রদান সেই এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করেছি, সেরকমই এরকম ধরনের এক্সপিরিয়েন্সও ভক্তরা করে, আর তারা যখন শেয়ার করে সেইটা শুনে, সেটা শোনার মাধ্যমে, সেটা জানার মাধ্যমে আমরা এই জিনিসগুলো বুঝতে পারি। তো এইগুলো এইগুলো কোনো জল্পনা কল্পনা না যে হ্যাঁ আমার মনে হচ্ছে ও হতেও পারে, নাও হতে পারে, কে জানি ওপরে যাচ্ছে না নিচে যাচ্ছে না মাঝখানে যাচ্ছে, এ- এই এইরকম ধরনের না। এখানে ক্লিয়ারলি কৃষ্ণা এই কথাগুলো লিখছে, আর আমি নিজের জল্পনা কল্পনার কথাও বলছি না, আমি তাৎপর্যে যেটা লেখা আছে ভগবত গীতায় অর্জুন যেই কথা বলছে সেই কথাগুলোই আপনাকে বলছি, আপনাদের সবাইকে বলছি। তো তারা ওই সময় যে পিতৃরা ওই সময় তাদের এই আত্মা দেহ, আত্মা বা ভূত প্রেত হয়ে যে ঘুরে বেড়াচ্ছে আর কষ্ট পাচ্ছে আর অন্যদেরকেও কষ্ট দিচ্ছে, তখন তারা সেইখান থেকে মানে সেই পরিস্থিতির থেকে তারা মুক্তি লাভ করে, শান্তি লাভ করে, তখন তারা হয়তো অন্য একটা ভালো দেহ প্রাপ্ত করে, তখন তারা সেই দেহতে হয়তো তারা ভক্তি করবার সেই সুযোগ পেল, তখন তারা ভক্তি করা শুরু করে। তারপরে ভক্তি যদি একবার কেউ করা শুরু শুরু করে তাহলে সে সুরক্ষিত। তারা এই জন্মে না হলে পরের জন্মে, পরের জন্মে না হলে তৃতীয় জন্মে, না হলে চতুর্থ জন্মে, কিন্তু ম্যাক্সিমাম এমন হবে না যে যে ভক্তি করছে তাকে নরকে যেতে হচ্ছে, এমন হবে না। তাই জন্য যে ভক্তি করছে আর যে সিনসিয়ার, এই যে কয়েকটা কথা শেয়ার করেছি যে কোনো কপটতা না, ক্রিটিসিজম না, এটসেট্রা এটসেট্রা, এই যা কিছু আগের ক্লাস, তার আগের ক্লাস অনেক কিছু শেয়ার করা হয়েছে, এই এইগুলো বারে বারে আমাদেরকে মাথায় রাখতে হবে যে আচ্ছা এই জিনিসগুলো বাদ দিয়ে এই যে যা করছি করছি, 16 মালা জপ হয়তো নাই হলো, 4 মালাই হয়তো করছি, ঠিক আছে, এই 4 মালাটা যেন আমি বাদ বাকি জিনিসগুলো মাথায় রেখে করি। 16 মালাও জপ করছি কিন্তু তার সাথে আমি উল্টো পাল্টা কাজও করছি, অন্যের নামে উল্টো পাল্টা কথা বলছি, তো তাহলে তাহলে পরে মানে একদিকে ওষুধ ঢোকাচ্ছি আরেকদিকে পয়জন ঢোকাচ্ছি, ওষুধ আর পয়জন একসাথে মারামারি চলবে তখন, তাই না? আমাদের সেটার কর্মের ফল তো ভোগ করতেই হবে। তো এই জায়গাটা ক্লিয়ার সবার জন্য? কারোর যদি কোনো ডাউট থাকে এই জায়গায় তাহলে তারা প্রশ্ন করতে পারে। কারো যদি মনে হয় যে না আমি এগুলো মানতে পারছি না, এই বোকা বোকা কথা, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যদি কারোর মনে হয় যে না মানে বুঝতে পারছি, মানতেও চেষ্টা করছি, কিন্তু আমার এই ডাউটটা আছে, তাহলে পরে তারা হ্যান্ড রেজ করে জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে, যেহেতু আমি কারোর হ্যান্ড রেজ দেখছি না, তাই জন্য আমি আর যদি কেউ মানে ভিডিওতে না থেকে এরম করে হাত উঁচু করে তাহলে কিন্তু আমি বুঝতে পারবো না যে তারা হ্যান্ড রেজ করেছে। ঠিক আছে, তাহলে আমরা এগিয়ে যাই। ইমন, ইমন তুমি হ্যান্ড রেজ করেছো প্রশ্নের জন্য না রিড করার জন্য? ও সরি। প্রশ্ন আছে মাতাজি, আর রিড করার জন্য। আচ্ছা শুনি প্রশ্নটা। প্রশ্নটা এখানে যে বলা হচ্ছে না যে কেউ অনেক সময় তাদের কেউ কেউ জড় দেহ পর্যন্ত ধারণ করতে পারে না, মানে জড় দেহ কি করে ধারণ করবে, মানে জড় দেহের মধ্যে কি করে কোনো জীবন থাকবে, এটা বুঝতে পারছি না, এটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে গিয়ে আপনি বললেন না যে বাবা মহাদেবের যারা সাঙ্গপাঙ্গ আছে, বাবা মহাদেব তো স্বয়ং হচ্ছেন গিয়ে বৈষ্ণব শ্রেষ্ঠ, তার সাঙ্গপাঙ্গরা কি করে মানে বাজে বাজে হয়ে যাচ্ছে, এইটা আমার মাথায় না, ঢুকছে না। তারা বাজে হয়ে যাচ্ছে না। বাবা ভোলানাথ আর মা বৈষ্ণবী, মা কালীর এক নাম হচ্ছে মা বৈষ্ণবী, আর বাবা ভোলানাথ হচ্ছেন আহ, বৈষ্ণবানাম যথাশম্ভু, তারা হচ্ছে সব থেকে দয়ালু। তাই জন্য যারা একেবারে অধম পাষণ্ডী, পাক এরকম, যারা একেবারে সব থেকে লোয়েস্ট স্পিসিসের মধ্যে যারা আছে, তাদেরকেও বাবা ভোলানাথ আর মা বৈষ্ণবী কৃপা প্রদান করেন। তো এই কারণেই বাবা ভোলানাথের সাথে এই সাঙ্গপাঙ্গরা থাকে। কিন্তু তার মানে এরকম না যে বাবা ভোলানাথের সাঙ্গপাঙ্গরা কিন্তু শুধু এনারাই। বাবা ভোলানাথের যেই আহ অ্যাবোর্ড, শিবলোক, সেইখানে ইভেন দেবী দেবতারাও কিন্তু এন্ট্রি পায় না সেখানে। অনেক মানে যারা সত্যি উন্নত মানে ক্যাটেগরির ভক্ত যারা বাবা ভোলানাথের, আর রিয়েল ভক্ত যারা, ওই উল্টো পাল্টা ভক্ত না, নামের নামকে বাস্তে ভক্ত না,
তারাই সেখানে এন্ট্রি পায়। তো সেই জন্য বাবা ভোলানাথের সাঙ্গ পাঙ্গ বলতে কি, যে যারা এরকম একেবারে কোনো দেহ পায়নি তাদেরকে কে দেখবে, তাই জন্য বাবা ভোলানাথ তাদেরকে নিজের সাথে রাখে, যে তোমরা তো দেহ পাওনি, আসো, যারা এরকম উল্টো পাল্টা কাজ করবে তখন তাদের গর্ভে তোমরা ঢুকতে পারবে, আর তখন তোমরা একটা দেহ পাবে। বুঝেছো ইমন? মাতাজি, আর এই জায়গাটা, এই যে আচ্ছা, কেউ কেউ প্রথম জড়, প্রথম কথা, তোমার প্রথম প্রশ্নটা আমি ঠিক বুঝতে পারিনি। আচ্ছা, এখানে বলছে না যে মাতাজি পিতৃপুরুষেরা নানা রকম পাপের ফল ভোগ করতে থাকে, এই পর্যন্ত বুঝেছি। তারপর বলা হচ্ছে এবং অনেক সময় কেউ কেউ জড় দেহ পর্যন্ত ধারণ করতে পারে না। হ্যাঁ, মানে তো এমন না যে মানে পাপ। জড় দেহ কি করে ধারণ করবে কেউ? কেন? এই যে আমরা জড়দেহ ধারণ করেছি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না, আমি ভাবছি হয়তো ওই যে মানে আমরা যেগুলো নর্মাল কিছু ইউজ করছি, হয়তো হাতা খুন্তি হাঁড়ি করে ওরকম কিছু একটা দেহ। আচ্ছা আচ্ছা, এবার বুঝে গেছি। হাতা খুন্তি হাঁড়ি? আচ্ছা, তুমি বুঝতে পেরেছো তো? আর হ্যাঁ, আমি ওটাই ভেবেছিলাম যে জড় বস্তু, জড় বস্তু ভেবেছিলাম আমি, জড় দেহটা আমি বুঝতে পারিনি, আমি ভেবেছি জড় ও বস্তুর মধ্যে হয়তো আচ্ছা আচ্ছা আচ্ছা। কিছু থাকবে। ও, আমরা জড় দেহ, তো আমরা যেহেতু পাপ কাজ করেছি তাই আমরা এখন এই জড় দেহতে আছি। তো সেরকমই এই যারা, মানে আমাদের পিতৃপুরুষ যারা, তারা হয়তো এমন পাপ কাজ করেছে যে তারা এই জড় দেহটাও পাবে না, বিনা দেহতেই বিনা বডিতেই তাদেরকে ঘুরে বেড়াতে হচ্ছে, সেটা বলা হচ্ছে। আর তখন তাদের অনেক দুঃখ ভোগ করতে হয়, খুব কষ্ট পেতে হয়। বুঝতে পেরেছো ইমন? হ্যাঁ হ্যাঁ মাতাজি, বুঝতে পেরেছি। ঠিক আছে, হরে কৃষ্ণা। অনুরাধা, সুপ্রিয়া মাতাজি, হরে কৃষ্ণা। হরে কৃষ্ণ মাতাজি। হরে কৃষ্ণা, হ্যাঁ মাতাজি বলুন। মাতাজি, আমার প্রশ্ন হচ্ছে যে আমরা ঘুমিয়ে ঘুমিয়ে কি কর্ম করতে পারি? ঘুমানোর কোথায়? সময় তো আমরা ঘুমিয়ে থাকি, আপনি একটু আগে বললেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘুমিয়ে। হ্যাঁ, ঘুমিয়ে। উম, মাতাজি দেখুন, আমরা যখন ঘুমিয়ে আছি তখন আমরা নিঃশ্বাস নিচ্ছি। যখন আমরা নিঃশ্বাস নিচ্ছি তখন তো কত জীব কীটাণু, যারা মাইক্রো অর্গানিজম, তারা মরে যাচ্ছে। কর্ম হ্যাঁ। তো হচ্ছে। আমরা তো জীব হত্যা তো করছি, জেনে করি অজান্তে করি, কিন্তু আমাদের এইটা তো হচ্ছেই। তো সেই রকম ভাবেই আননোয়িংলি আমরা অনেক অনেক মাইক্রো অর্গানিজমস মেরে যাচ্ছি। জেনে মারছি সেটা তো তার থেকে উপরের ক্যাটেগরির পাপ, কিন্তু অজান্তেও যখন আমরা কোনো হত্যা করছি সেইটাও সেই পাপের ইয়েতে চলে আসছে। আচ্ছা, ঠিক যেরকম আছে। হাঁটছি যখন তখন তো সেই গ্রাউন্ডের মধ্যে, মাটির মধ্যে কত তো পিঁপড়ে পোকা মাকড় সবকিছু থাকে, কত তো ঘাস থাকে। আমরা কি দেখে দেখে হাঁটি, এই এই করবো না করবো না, তো কত তো মারা যায়। তাই জন্য এইগুলো সব আমরা আমাদের কর্মের ব্যালেন্সের মধ্যে আসছে। কিন্তু একজন যে কৃষ্ণা কনসিয়াসনেস প্র্যাকটিস করছে, যে এই ভক্তি পথ যেটা শিল প্রভুপাদ মহাপ্রভু যেটা আমাদের দিয়েছেন, সেটা যেটা অনুশীলন যারা করছেন, তো মহাপ্রভু বলছেন যে হরে কৃষ্ণ মহামন্ত্র করলে পরে আমাদের যত পাপ সেটা ক্ষয় হয়ে যায়। এক হরি নামে যত পাপ আহ হরে, আহ, তত পাপীর সাধ্যি নাই তত পাপ করে। মানে পাপী হয়, মানে এমন পাপী, এমন মহাপাপী যার পাপ, মানে পাপের শেষ নেই, ভান্ডারের শেষ নেই, কিন্তু এক হরিনামে সে পুরো ভান্ডার নাশ হয়ে যেতে পারে। এই হচ্ছে হরিনামের পাওয়ার। আর তার মধ্যে এটা পুরুষোত্তম মাস, আমাদের এখানে অনেকজন পুরুষোত্তম মাসে, তারা হয়তো পুরুষোত্তম মাসের আগে এক মালা করে কোনোভাবে এক মালাটা চলছে, এক মালা চলছে, পুরুষোত্তম মাসের মহিমা শুনে তারা একদম ঝাঁপিয়ে 16 মালা জপ প্রত্যেকদিন করছে তারা। তো এই হচ্ছে হরিনামের, তাই জন্য আম, তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার, যে হরিনাম হচ্ছে এত পাওয়ারফুল। কিন্তু হরিনামও করছি একদিকে, কিন্তু আরেকদিকে আমি ভাবছি হরিনাম তো করছি, তাই এই পাপটা করলে অসুবিধা নেই, ক্ষয় হয়ে যাবে। এইটা হচ্ছে হরিনামের 10টা অপরাধ আছে। সেই অপরাধের মধ্যে একটা, যে আমি জেনে বুঝে পাপ করছি, কারণ আমি তো হরিনাম করছি, ক্ষয় হয়ে যাবে। এইটা যদি কেউ মনে করে পাপ করে, কিন্তু তারা হয়তো জানে না, অজান্তে কোনো পাপ হচ্ছে, সেইগুলো সব ইয়ে হয়ে যাবে। কিন্তু ইচ্ছে করে আমি পাপ করছি আর মনে মনে ভাবছি যে হরিনাম তো করছি, ক্ষয় হবে। তো আহ, সেটা হচ্ছে হরিনামের একটা নাম অপরাধ। তো মাতাজি, কোথায় গেলেন মাতাজি? অনুরাধা মাতাজি, আপনার কোয়েশ্চেনটা কি আনসার, মানে উত্তরটা আপনি পেয়েছেন হ্যাঁ তো? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ মাতাজি, পেয়েছি আমি। আচ্ছা, কুয়েলি হ্যান্ড রেজ করেছে, এটা কি রিডিং নাকি এটা হচ্ছে প্রশ্ন?
হরে কৃষ্ণ মাতাজি, ধন্যবাদ। মাতাজি, আমার একটা কোয়েশ্চেন আছে, সেটা এই রিলেটেডই, যে স্বপ্নের মধ্যে কর্ম আপনি যেটা বললেন যে নিঃশ্বাস আমি না প্রশ্বাস, শোনা তোমার কথা যাচ্ছে আমাকে? খুব মাফলড আসছে, একটু কাছে এসে। মাতাজি বুঝতে পারছেন? হ্যাঁ, শুনতে তো হরে কৃষ্ণ। পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার ক্লিয়ার। হরে বলো। কৃষ্ণ মাতাজি, ধন্যবাদ, প্রণাম। মাতাজি, এই রিলেটেড একটা কোয়েশ্চেন আছে, যেটা আপনি মানে বললেন যে হ্যাঁ, ঘুমের মধ্যে আর কি নিঃশ্বাস প্রশ্বাস যখন নিচ্ছে তখন তো অনেক জীবাণু আর কি মারা যাচ্ছে, এটা একটা কর্ম হচ্ছে। মাতাজি, আমার একটা কোয়েশ্চেন মাথায় আসছে, যে মানে আমরা যে স্বপ্ন দেখি আর কি, কোনোভাবে কি এটাও কর্মের মধ্যে পড়ে যাচ্ছে? মানে ইয়েস। ঘুমের মধ্যে তো কত কি স্বপ্ন আমরা হ্যাঁ দেখি, হ্যাঁ, তো অনেক সময়। সেটাও কি কর্মের মধ্যে ভেরি গুড পড়ছে? কোয়েশ্চেন কুয়েলি, ভেরি ভেরি গুড কোয়েশ্চেন। খুব ভালো প্রশ্ন। হিজ হোলিনেস ভক্তি তীর্থ স্বামী মহারাজ একটা সিরিজ অফ বই লিখেছেন, দ্য স্পিরিচুয়াল ওয়ারিয়র। হিজ হোলিনেস ভক্তি তীর্থ স্বামী মহারাজ হচ্ছেন শিল প্রভুপাদের একজন এক্সাম্পলারি ডিসাইপল। তো উনি একটা সিরিজ অফ বুক লিখেছেন, দ্য স্পিরিচুয়াল ওয়ারিয়র, আর সেখানে এই স্বপ্নের কথা বলা আছে। তো অনেক সময় আমরা অনেক রকমের স্বপ্ন দেখি, আর স্বপ্ন দেখে অনেক সময় অনেক ভয় পেয়ে যাই, ভয় পেয়ে উঠি। এটা হচ্ছে ইয়েস, যে আহ, কিছু কিছু কর্ম আমরা হয়তো এইভাবেও পাই। মানে যেই জিনিসটা হয়তো আমরা স্বপ্নের মধ্যে দেখলাম যে আমাকে কেউ চাকু দিয়ে মানে বারে বারে আমাকে মারছে, আমাকে খুন করে দিল, এটা হয়তো আমি স্বপ্নতে দেখলাম। হয়তো সেটা অ্যাকচুয়ালি হওয়ার ছিল, এটা হয়তো হওয়ার ছিল, কিন্তু কৃষ্ণা বা বা আমার যা, মানে আমি যদি ভক্তিপথে থাকি তাহলে কৃষ্ণ আমার উপরে ইয়ে করছেন, আর যদি আমি ভক্তিপথে না থাকি তাহলে মায়া দেবী আমার মাথার উপরে সব পরিচালনা করছে। তো যেই হোক না কেন, কৃষ্ণা মায়া, কিন্তু তারা যখন চায় যে না এই কর্মটা, এই যদি একে যদি কেউ এসে মেরেই ফেলে তাহলে তো মরেই যাবে, তাহলে তো আবার জন্ম না বাড়িয়ে এই জন্মের মধ্যেই এটাকে দিয়ে দিই এইভাবে, তখন তারা সেই স্বপ্নের মাধ্যমে সেটা পেয়ে যায়। এবার স্বপ্নের মধ্যে যদি আমরা কোনো ভালো কিছু দেখছি, মানে যেরকম কিছু ভালো শুভ জিনিস, তাহলে এটা আমাদের ভালো কর্মের ফলও হতে পারে, যে সেই ভালো কর্মের ফলটাকে আমাদের এইভাবে পাওয়ারই আমাদের ইয়ে ছিল, আর অ্যাকচুয়ালি আর পাওয়ার হবে না, এইরকমও হয়। আবার অনেক সময় আমরা হয়তো, এক হচ্ছে ভালো কর্মের ফল, আরেকটা হচ্ছে বাজে কর্মের ফল, একটা হচ্ছে আরেক থার্ড হচ্ছে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস, আধ্যাত্মিক কাজকর্ম অ্যাক্টিভিটিস। কর্মকাণ্ডী মানে হচ্ছে যে যারা মানে আম, কর্মী যারা, মানে যারা মনে করে যে আমি ভালো কাজ করব যাতে ভালো ফল পাই, আমি খারাপ কাজগুলো চেষ্টা করব কম করবার যাতে বাজে ফলটা না পাই, বা কোনো খারাপ কাজ করেছি বলে ডাবল একটু ভালো কাজ করে নিই, এদেরকে বলা হচ্ছে কর্মকাণ্ডী। আর যারা ভক্ত, তা তারা হচ্ছে যে ভালো কাজ খারাপ কাজ তারা এরকম ভাবে দেখে না, কোন জিনিসটা কৃষ্ণ আমাকে করতে বলেছে আমি সেটাই করব, আর যেই জিনিসটা কৃষ্ণ আমাকে করতে বলেননি সেটা আমি করব না। এবার কৃষ্ণ যেটা করতে বলেছে সেটা হয়তো করার করার করতে গিয়ে দেখা গেল যে কিছু একটা পাপ হলো, যেরকম হয়তো আম, কৃষ্ণার বাড়ি গৃহ মন্দির আমাকে পরিষ্কার করতে হবে, সেখানে যদি আমি দেখি যে এক গাদা আরশোলা হয়ে গেছে, এবার আরশোলাগুলোকে আমি এমনি ভাবে তাড়াতে পারছি না, তখন হয়তো আমাকে হিট স্প্রে দিতে হলো, এটা তো পাপ হলো, আমি তো মারছি তাদের। তো এটার ফল আমাকে ভোগ করতে হবে, কিন্তু যেহেতু আমি কৃষ্ণার জন্য সবকিছু পরিষ্কার রাখতে চাই বলে করছি, তাই কৃষ্ণ ওই পাপের ফলটাকে সে যেইভাবে দিতে চাইবে সেইভাবে সে দেবে। কিন্তু সেটাই যদি কেউ কর্মকাণ্ডী হলো, যারা এগুলো কিছু বোঝে না, তারা যতগুলো আরশোলা মেরেছে ততগুলো আরশোলা জনিতে জন্ম নিতে হতে পারে। বা মায়া দেবী যদি চায় তাহলে তাকে একবারে হয়তো একটু নরকে পাঠিয়ে দিল, একটু কিছুক্ষণ তারা আরশোলার মতন ভোগ ওই কষ্টটা পেলো, এনিথিং। এটা তো আমি বলতে পারবো না মায়া মায়া দেবী কি ভাববে আর কৃষ্ণা কি ভাববে, এটা তো আমার বলার, কিন্তু আমি এক্সাম্পল দিচ্ছি যে এইভাবে। এইটা হচ্ছে ভালো কর্ম খারাপ কর্ম, এর অনেক ওপরে হচ্ছে মানে যে আহ আধ্যাত্মিক যে কাজ কর্ম, মানে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস বা ডিভোশনাল অ্যাক্টিভিটিস, ভক্তি যোগ যেটা, ভক্তি যোগ যারা পালন করে, যারা ভক্তি যোগী বা যোগিনী, তাদের জন্য তারা অনেক সময় অনেক দিব্য কোনো স্বপ্ন দেখতে পারে। অনেক সময় কিন্তু অনেকজন কোনো দিব্য স্বপ্ন দেখলো, এটা নেসেসারি না যে তারা ভক্তি যোগী বা যোগিনী, তাদের উপরে ভগবান হয়তো কোনো বিশেষ কৃপা দেওয়ার জন্য তাদেরকে সেই স্বপ্নটা দিচ্ছে, এবার সেই বিশেষ কৃপা তারা নিতে পারলো কিনা সেটা তাদের উপরে। কিন্তু যারা খুব সিনসিয়ার ভক্তি যোগী বা ভক্তি যোগিনী,
তাদের হতেই পারে যে তারা অনেক রকম দিব্য স্বপ্ন দেখছে। স্পিরিচুয়াল মাস্টার তাদের স্বপ্নের মাধ্যমে এসে তাদেরকে ইঙ্গিত দিয়ে যাচ্ছে যে এই জিনিসটা তোমার জীবনে ঘটতে চলেছে, তুমি এইভাবে এই কাজটা করো। এটা নর্মাল নর্মাল জিনিস। আমাদের ছিল জয়পতাকা স্বামী গুরু মহারাজের কত কত শিষ্য, তারা স্পেশালি এই জিনিস এক্সপিরিয়েন্স করেছে, শুধু শিলা জয়পতাকা স্বামী গুরু মহারাজ না। মানে আমি যত যত গুরুবর্গদের জানি, প্রত্যেকের, আমি জানি না কাকে এটা শেয়ার করছিলাম। একজন ডিভোটি আছে, একজন ডিভোটি আছে, খুব ইয়াং বাচ্চা মেয়ে, কিন্তু সেই বাচ্চা মেয়ে তার কিছু একটা বোধহয় ফিজিক্যাল কিছু একটা চ্যালেঞ্জ আছে। আমার মনে নেই আমি কার সাথে এটা শেয়ার করছিলাম। তার একটা কিছু ফিজিক্যাল চ্যালেঞ্জ আছে, কিন্তু সে হিজ হোলিনেস ভক্তি চারু স্বামী মহারাজ, উনিও শিলা প্রভুপাদের ডিসাইপল, ওনার কাছে অ্যাসপায়ারিং ছিলেন যে আমি ওনার কাছে এই মহারাজের কাছে দীক্ষা নিতে চাই। তো সেই বাচ্চা মেয়েটা নিজেকে তৈরি করছিল যে আমি দীক্ষা নিতে চাই, তার জন্য 16 মালা জপ করা, কিছু সেবা করা। তো সেই এই সেবা এগুলো করতেন, অনেক অনেক সেবা এগুলো করতো। সেবা বলতে এবার সে যেহেতু ফিজিক্যালি কিছু চ্যালেঞ্জেস আছে, তাই জন্য তার সেবা ছিল ডিজিটাল ব্যাপার স্যাপার নিয়ে, মানে ফোনের মধ্যে হয়তো। আপনারা সবাই কি এই যে বাজ পড়ছে তার আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন? এখান থেকে শোনা যাচ্ছে? তো 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 এই সেবা এই ডিভোটি মাতাজি করতেন। তো তখন আম, একবার এরকম হয় যে এই মাতাজি, সে তো নিজের স্কুলের পড়াশোনাও করছে, সেবাও করছে। তো একটা সময় এরকম হয় যে তার কিছু সেবা ছিল, তাকে অনেক মানে কিছু কয়েকটা ভক্তরা প্রশ্ন করেছিল, সেই প্রশ্নের উত্তরগুলো লিখে পাঠাতে হবে। কারণ সেই রাতে যদি সে না পাঠায়, পরের দিনই বোধহয় একাদশী বা কিছু, আর সেটা যদি সেই রাতে না পাঠায়, তাহলে পরে তারা তো ঠিক করে সেই, মানে যাই ছিল একাদশী বা কিছু ছিল, তাহলে সেটা তারা তো ঠিক করে পালন করতে পারবে না। কিন্তু করতে করতে যেটা হয় যে এই মাতাজির চোখ লেগে যায়, আর সে তার ডেস্কের মধ্যেই কিছুক্ষণ ঘুমিয়ে পড়ে। আর যখন ঘুমিয়ে পড়ে, ওই সময় উনি যার কাছে অ্যাসপায়ার করছিলেন, হিজ হোলিনেস পরম পূজ্য ভক্তিচারু স্বামী মহারাজ, উনি তার স্বপ্নের মধ্যে আসেন। স্বপ্নের মধ্যে এসে বলে যে, তার নাম নিয়ে বলে যে মা, তুমি একটু রেস্ট নাও, তোমার এই সেবাগুলো আমি করে দিচ্ছি। তো বলে মহারাজ, মাতাজি দেখছে যে মহারাজ তার ফোনটা নিয়ে কিছু টাইপ করে করে, তারপরে ফোনটা রেখে মহারাজ অন্তর্ধান হয়ে যান। অন্তর্ধান হয়ে যান, তখন সঙ্গে সঙ্গে এই মাতাজির চোখ খুলে যায়, আরে আরে আমি কি দেখলাম কি দেখলাম, আমার গুরু মহারাজ, মানে আমার যে সেবাগুলো করার কথা গুরু মহারাজ এসে সব সেবাগুলো একদম হয়ে ওঠে। উঠে সঙ্গে সঙ্গে ফোনটা তুলে দেখে, দেখছে প্রত্যেকটা প্রশ্নের উত্তর পাঠিয়ে দেওয়া হয়েছে। এটা রিয়েল ঘটনা, কয়েক বছর আগেকার ঘটনা। এবার আপনাদের বলি, যদি আমি ভুল না করি, ওই সময় পরম পূজ্য ভক্তিচারু স্বামী মহারাজ অলরেডি নিজের দেহ রেখে উনি নিত্যলীলায় প্রবেশ হয়ে গেছিলেন। এই হচ্ছে প্রামাণিক সম্প্রদায়ের প্রামাণিক গুরু। আর এটা শুধু আমি একটা ইনসিডেন্ট বললাম, এরকম কত কত আমার লাইফেও হয়েছে। আর যেইগুলো স্বপ্নের মাধ্যমে গুরু মহারাজ এসে বলেছেন, সেইগুলো একদম রিয়েল লাইফে হয়েছে, রিয়েল লাইফে একদম। তো এরকম, এটা নর্মাল। তো এগুলো হচ্ছে দিব্য, এগুলো কোনো ভালো খারাপ কর্ম ফল টল এসব কিচ্ছু না, এগুলো তো অনেক লোয়ার ক্যাটেগরি। এই যে স্বপ্নগুলো, এটা হচ্ছে মানে স্পিরিচুয়াল জিনিস, স্পিরিচুয়াল আধ্যাত্মিক জগতের চিন্ময় জগৎ থেকে ডিরেক্টলি এই জিনিসগুলো হচ্ছে। এটা কোনো সাধারণ জিনিস না। তো কুয়েলি, তোমার আনসার পেয়ে গেছো বা কোনো ডাউট? ক্লিয়ার তো এটা? আচ্ছা, তুমি আনমিউট করে বলতে পারো। হরে কৃষ্ণ মাতাজি। হ্যাঁ মাতাজি, এটা একদম ক্লিয়ার। মাতাজি, আরেকটা কোয়েশ্চেন ছিল যে মানে এই যে স্বপ্নগুলো আর কি আসে, মানে এত মানে দিব্য স্বপ্ন তো এত সৌভাগ্য তো হয় না, কিন্তু আহ, মানে বিভিন্ন স্বপ্ন যেগুলো দেখা হয় সেগুলো কি পাস্ট লাইফের কিছু কন্ডিশনিং এর জন্য আর কি আসে? মানে হয়তো পাস্ট লাইফের কিছু জিনিস আর কি দেখা হয়, মেবি এটা বোধহয় রিলেটেড হচ্ছে না।
টপিকের সাথে, বাট না আমার এটা একটা হ্যাঁ কোশ্চেন রিলেটেড ছিল। না, কিন্তু স্টিল আরেকদিকে হচ্ছে যে এইটা আমাদের ওকে আমি একটা এক্সাম্পল দিই, তুমি বুঝতে পারবে যে আমি আনসারটা কি দিতে চাইছি। একবার ছিল প্রভুপাদকে একজন জিজ্ঞেস করে যে প্রভুপাদ, আপনি তো বলছেন যে আমরা সবাই এককালে চিন্ময় জগতে ছিলাম, তাহলে কিভাবে আমরা এই জড় জগতে পড়ে গেলাম, কেন এই জড় জগৎ বানানো হয়েছে? তখন শিলা প্রভুপাদ বলেছে যে ওরে, বাড়ির মধ্যে আগুন লাগলে পরে তুমি কি আগে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করবে যে বাড়িতে আগুনটা কিভাবে লাগলো, কে লাগালো আগুন, আগুন লাগার পরে কি হবে, নাকি আগে বাড়ির থেকে ওখান থেকে বেরিয়ে নিজেকে রক্ষা করে তারপরে প্রশ্নগুলো করবে? তার মানে কি, এখন আমরা জড় জগতে পড়ে গেছি, কেন পড়েছি, কিভাবে পড়লাম, কি হবে এরপরে, এইসব না জিজ্ঞেস করে তুমি ভক্তিটা ভালো করে করো, কৃষ্ণার কাছে ফিরে যাও, আর তারপরে কৃষ্ণাকে ফেস টু ফেস জিজ্ঞেস করো যে কৃষ্ণা কেন গো আমি পড়েছিলাম জড় জগতে, কেন আমি কি করেছিলাম বলো তো একটু। তো সেরকমই যে আমার স্বপ্নগুলো পাস্ট লাইফ রিলেটেড নাকি ফিউচার লাইফ রিলেটেড, এইটা নিয়ে আমাদের অত ভাবার দরকার নেই। আমাদের কাজ হচ্ছে জাস্ট প্র্যাকটিস কৃষ্ণা কনসিয়াসনেস, যেটা শিলা প্রভুপাদ বলেছেন সেইগুলোকে ফলো করা। এটা কারণ যত আমরা এইগুলো ভাবতে বসবো তত বেশি আমরা কিন্তু জড়িয়ে যাব, আননেসেসারি জিনিসে জড়িয়ে যাব। তো কোনো দিব্য স্বপ্ন যদি এসেছে সেটাকে গ্রহণ করে আনন্দ সহ আরো ভালো করে যাতে ভক্তি করতে পারি, এইটাকে ইয়ে করা। আর অফকোর্স যদি স্পিরিচুয়াল মাস্টার মানে আমাদের যদি গুরুদেব যদি স্বপ্নের মধ্যে আসছেন কোনো ইনস্ট্রাকশন দিচ্ছে, তাহলে অবশ্যই সেটাকে লিখে রাখা, সেটাকে আহ স্মরণম করা, বা সেটা শিক্ষাগুরুর সাথে সেটাকে ডিসকাস করা যে আহ, আমি এই স্বপ্নটা দেখেছি। কারণ শিক্ষাগুরু দীক্ষাগুরু অভিন্ন, তো শিক্ষাগুরু আমাদের বুঝিয়ে দিতে পারবে যে আমরা কেন কি স্বপ্ন দেখলাম বা এটার কি মিনিং হতে পারে। কিন্তু তাছাড়া এটা পাস্ট লাইফ না কি ফিউচার লাইফ না কোন লাইফ নাকি পরের যুগের স্বপ্ন, এগুলো নিয়ে আমাদের অত চাপ নেওয়ার দরকার নেই। ঠিক আছে কুয়েলি। আচ্ছা, আর কারোর কোনো কোয়েশ্চেন বা কিছু? তাহলে না হলে পরে আমরা একটুখানি রিডিং এ এগিয়ে গিয়ে স্টপ করবো আজকের জন্য। আর আমি সবাইকে এনকারেজ করবো যে যদি প্রশ্ন থাকে তাহলে এই ফোরামের মধ্যে জিজ্ঞেস করতে, তাহলে সেটাতে কি হবে, আমিও উপকৃত হব। আমি না পারলে আমি বলবো যে ঠিক আছে আমি জেনে জানাবো। আর যদি অ্যান্সার দিতে পারি তাহলে নিজে তো উপকৃত হবই, তার সাথে অন্যরা যারা আছে হতে পারে তারাও এটাতে আহ, আম, মানে কি বলবে, তাদেরও বেনিফিট হবে। তো আমি তাই জন্য এনকারেজ করবো যে যদি জেনারেল এই টপিক রিলেটেড থাকে তাহলে ডেফিনেটলি এখানে, আর যদি পার্সোনাল কিছু প্রশ্ন থাকে তাহলে সেটা যে যার নিজের মেন্টর বা গাইড তাদেরকে জিজ্ঞেস করা। ঠিক আছে, তাহলে আমরা এগিয়ে যাই। কুইলি তুমি একটু রিড করো, কন্টিনিউ করো। এই যে পিতৃপুরুষের আত্মার সদ্গতির জন্য। হ্যাঁ, আছে। পিতৃপুরুষের আত্মার সদ্গতির জন্য এই পিণ্ডদান করা বংশানুক্রমে রী- বংশানুক্রমিক রীতি। তবে যে সমস্ত লোক ভক্তিযোগ সাধন করেন তাদের এই অনুষ্ঠান করার প্রয়োজন নেই। ভক্তিযোগ সাধন করার মাধ্যমে ভক্ত শত সহস্র পূর্বপুরুষের আত্মার মুক্তি সাধন করতে পারেন। শ্রীমদ্ ভগবদ গীতা 11/5/41 বলা হয়েছে, দেবর্ষি ভূতা তপ্ত নৃণাম। মাতাজি প্লিজ একটু হেল্প देवर्षि করেন যদি। भूताप्त नृणां पितॄणां न किङ्करो नायं ऋणी च राजन् सर्वात्मना यः शरणं शरण्यं गतो मुकुन्दं परिहृत्य कर्तुम्। থ্যাংক ইউ মাতাজি। যিনি সব রকম কর্তব্য পরিত্যাগ করে মুক্তি দানকারী মুকুন্দের চরণ কমলে শরণ নিয়েছেন এবং ঐকান্তিক ভাবে পন্থাটি গ্রহণ করেছেন, তার আর দেবী দেবদেবী, মুনি ঋষি, পরিবার পরিজন, মানব সমাজ ও পিতৃপুরুষের প্রতি কোনো কর্তব্য থাকে না। পরমেশ্বর ভগবানের সেবা করার ফলে এই ধরনের কর্তব্যগুলি আপনা থেকেই সম্পাদিত হয়ে যায়। হরি বল। হরি বল। হরে কৃষ্ণা। থ্যাংক ইউ কোয়েলি। তো এখানে লাস্ট পার্টে আমরা পড়লাম যে যারা ভক্তি, এই কৃষ্ণা কনসিয়াসনেস যারা প্র্যাকটিস করছে, ভক্তি যোগ যারা প্র্যাকটিস করছে, তাদের জন্য এই অনুষ্ঠানগুলো করাটা কম্পালসারি না। তারা করতেই পারে কিন্তু এটা কম্পালসারি না।
কারণ ভক্তি যোগের প্র্যাকটিস করার মাধ্যমেই যত কি বলে, শত সহস্র, শত মানে হচ্ছে 100, আর সহস্র মানে হচ্ছে মিলিয়ন, তাই না? সহস্র মানে মিলিয়ন না? 100 মিলিয়ন, তাই তো? তো এই জন্য আম, অত অত পূর্বপুরুষরা সবাই মুক্তি পেয়ে যায় যদি কেউ ভক্তি, যদি পরিবারের মধ্যে একটা যদি শুদ্ধ ভক্ত হয়। প্রহ্লাদ, দৈত্য কুলের মধ্যে প্রহ্লাদ জন্মেছে বলে পুরো দৈত্য কুল একেবারে আহ, মুক্তি লাভ করেছে। তার বাবা আর তার 14 গোষ্ঠী তার আগে তো করেছেই করেছে, তারপরেও বলি মহারাজ, প্রহ্লাদের যে গ্র্যান্ডসন বলি মহারাজ, তো তাই জন্য এরকম প্রত্যেকজন, তারা বলি মহারাজও কত বড় ভক্ত ছিলেন। তাই জন্য পরিবারের মধ্যে যদি একজন কেউ ভক্ত হতে পারে, তো আমরা হতে পারি। আমরা হয়তো নিজেরা অত ভালো করে ভক্তি করতে পারছি না।